এখন বাজে রাত 1টা। নিঃশব্দ রেল স্টেশন। একা একটি ল্যাম্পপোস্টের নিচে বসে আছে শ্রেয়া। কুয়াশায় ঘেরা চারপাশে যেন সময়ও থমকে গেছে। তার কোলের উপর রাখা আছে একটা লাল হয়ে যাওয়া চিঠি, রিপনের শেষ চিঠি। চোখ মুছতে মুছতে শ্রেয়া কি যেন ফিসফিস করে বলছে। তুমি কথা দিয়েছিলে তুমি অপেক্ষা করবে, আজও আমি এসেছি রিপন। তুমি কোথায়? হঠাৎ কানে ভেসে এলো এক পরিচিত গলার আওয়াজ। শ্রেয়া, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? শ্রেয়া চমকে উঠল, চারিদিকে তাকিয়ে দেখল ধোঁয়ার মতো আবছা কুয়াশার মধ্যে রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে কেউ। ধীরে ধীরে এগিয়ে আসছে, মনের ভেতরে ভয় আর আনন্দের এক অদ্ভুত মিশ্র অনুভূতি। কাছে আসতে পরিষ্কার দেখা গেল এ তো রিপন। আগের মতনই তার পরনে সে নীল শার্ট, মুখে মিষ্টি মৃদু হাসি। আমি কথা রেখেছি শ্রেয়া, তোমার জন্য আমি আজও এ স্টেশনে অপেক্ষা করছি। অনন্যা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কাপা আর কেঁদে কেঁদে গলায় বলল, কিভাবে সম্ভব রিপন? তুমি তো 2 বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্টে। সত্যি তুমি আজও বেঁচে আছো রিপন? রিপন মৃদু হেসে বলল, ভালোবাসা কখনো মরে না শ্রেয়া। মৃত্যুর পরেও আমার প্রতিটি নিঃশ্বাসে ছিল শুধু তুমি আর তুমি। তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করেছি? চোখ ভরা জল নিয়ে শ্রেয়া এগিয়ে গেল রিপনের দিকে। তার হাতে হাত রাখলো, বরফের মতো ঠান্ডা সেই হাত, তবুও সেই স্পর্শে ছিল এক শান্তি। আমি আজও তোমাকে ভালোবাসি রিপন, তোমার জন্যই আজও অপেক্ষা করি এই স্টেশনের এইখানে বসে। তবে এসো শ্রেয়া, এবার আর কোনো অপেক্ষা নয়, তুমি আর আমি এক হয়ে যাই। রেল লাইনের উপর দিয়ে ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে দুজনের ছায়া। কুয়াশার ভেতর হারিয়ে যাচ্ছে তারা। পরের দিন সকালে স্টেশনে যারা আসে তারা দেখে একটি পুরনো চিঠি মাটিতে পড়ে আছে, আর শ্রেয়া চিরতরে নিথর হয়ে পড়ে আছে সেই একই বেঞ্চে। তার ঠোঁটে মুখে মৃদু হাসি, মনে হয় সে যেন স্বপ্ন দেখছে। একটি পুরনো ভালোবাসার চিঠির পাশে লেখা, ভালোবাসা কখনো মরে না। বন্ধুরা, আমার এই প্রথম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর কোথায় কি ভুল করেছি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি বানাতে অনেকটা পরিশ্রম হয়েছে বন্ধুরা, তাই আপনাদের একটা করে লাইক বা আপনাদের ভালোবাসা আশা করছি।